শীতকালে আপনি আপনার মুরগিকে কিভাবে সুস্থ এবং ভালো রাখবেন, এর চাইতে ভালো কিন্তু রাখা সম্ভব নয়। তো আজকে আপনাকে দেখাবো আসলে শীতকালে এই প্রচণ্ড শীতে আপনি মুরগিকে কিভাবে ভালো রাখবেন। তো এই যে দেখুন, আমার এই ফার্মে প্রায় 100-রও বেশি মুরগি রয়েছে। তাদেরকে আমি দুপুরবেলাতে আমি পাতাকপির পাতা কিন্তু দিয়েছি, যেটা তারা অনায়াসে কিন্তু খাচ্ছে। এখন প্রায় 3টা বাজে। এই 3টার সময়তে আমি তাদেরকে এই পাতাকপি বা সবজি খাওয়ানোর চেষ্টা করি। এখানে দেখুন যে একটা প্লাস্টিক দিয়ে ঘেরা এবং ওপরে কিন্তু কিছু মুরগি কিন্তু রয়েছে। তো এগুলা কেন এবং কি অবস্থায় বা কি কারণে এইগুলা রাখা আছে সেটা আমি ব্যাখ্যা করব। এইটার মধ্যেই কিন্তু লুকানো আছে আপনার মুরগি সুস্থ সবল হওয়ার যে কৌশল। তো এই যে দেখেন, আমার আশেপাশে কিন্তু মুরগিগুলো কিন্তু অনবরত ছুটে আসছে। এখানে কিছু মুরগি আছে যেখানে ছোট মুরগি রাখা আছে। তো এটার উদ্দেশ্য হলো যে এখানে এই সাইডে বড় মুরগি কিন্তু রাখা আছে আর এই সাইডে ছোট মুরগি। যদি এটা উন্মুক্ত বিচরণ অবস্থা, সমন্বিত চাষ যেটাকে আপনারা বলতে পারবেন, এখানে কিন্তু তারা অনায়াসে কিন্তু খাচ্ছে, পানিও দেওয়া আছে। এর উদ্দেশ্য হলো যে বড়গুলা যদি এই সাইডে থাকে, তখন এই ছোটগুলা কিন্তু তারা এই সাইডে কিন্তু এসে তারা এখানে কিন্তু খাওয়া দাওয়া চালু করবে। মুদ্রা কথা হলো যে কোনো অবস্থাতেই কোনো মুরগি যেন ফাঁকা অবস্থায় না থাকে, যে হ্যাঁ ওরা তাড়লো আর ওরা এখানে এসে হাজির হয়ে গেল কিন্তু খেতে পারছে না, লুকায় অবস্থায় আছে না। যেখানেই তারা লুকাবে সেখানে যেন খাবার থাকে এবং তারা যেন অনায়াসে খাবার খেতে পারে। এখানে পানিও দিয়ে রাখছি, আমি অল্প সংখ্যক ফিডও দিয়ে রাখছি এবং এখানে দেখেন আমি কিছু ভুট্টা ভাঙাও ফেলে রেখেছি, যে ভুট্টা ভাঙাগুলা খাচ্ছে। আবার জায়গায় জায়গায় আমি কিছু ফিড দিয়ে রেখেছি, কিছু আপনার অন্য ধান গম, হ্যাঁ, এই সমস্ত জিনিসও দিয়ে রেখেছি। তার এক আধ সময়তে এক আধ জিনিস খাবে। তার সে কোনো অবস্থাতেই যেন এক টেস্টে না থাকে, সে যেন ভিন্ন ভিন্ন টেস্ট পায়। এতে করে আমার মুরগিগুলো কিন্তু খুব দ্রুত বড় হওয়ার সম্ভাবনায় থাকবে এবং বড় হবেও। আর বিভিন্ন জায়গাতে আমি উঁচু উঁচু জায়গায় রেখেছি। দেখুন এখানে যে মুরগিগুলো উঠে বসে আছে, এর কারণ হচ্ছে যে রাত্রেবেলায় তারা মুরগি বিশেষ করে রাত্রেবেলায় তারা উঁচু জায়গা খোঁজার চেষ্টা করে এবং তারা উঁচু জায়গাতে বসে, যেভাবে বসে আছে এভাবে কিন্তু উঁচু জায়গাতে বসে কিন্তু তারা রাত্রি যাপন করে। এতে করে সারা রাত্রে যে পটিটা করে সেটা কিন্তু নিচে পড়ে যায় এবং সে কিন্তু ফ্রেশ সুস্থ সবলভাবে থাকার চেষ্টা করে বা থাকতে পারে। হ্যাঁ, এই জন্য হচ্ছে উঁচার এই অবস্থা। বিভিন্ন জায়গাতে কিন্তু আমি এই কাজটা করে রেখেছি, আপনারা দেখতে পারবেন। এইখানে কিন্তু কিছু মুরগি আছে দেখেন, যেটা এই যে তারা কিন্তু এখানে সুন্দর করে কিন্তু উঠে বসে আছে। এভাবে কিন্তু সারা রাত কিন্তু তারা থাকবে এবং যখন পটি করবে তখন এই জায়গাতে পটি করবে এবং পটি করার দেখেন ওই দিকেও যদি করে তো ওই দিকের নিচে পড়বে, এদিকে করলে এদিকটারও নিচে পড়বে। এতে করে মুরগিটা কিন্তু ফ্রেশ ভালো অবস্থায় থাকার চেষ্টা করছে। আর কিছু কিছু মুরগি আছে যারা ডিম পাড়ার অবস্থায় চলে আসলে তারা এই যে নিচে এসে তারা ডিম দেওয়ার চেষ্টা করে। এর চাইতে বড় উদাহরণ হচ্ছে এখানেও কিন্তু রাত্রেবেলায় কিছু মুরগি থাকে, পুরাটাতেও কিন্তু মুরগিটা বসে থাকে। তারা দেখেন যে তারা যে পটি করেছে তারা শুকিয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে। যেটা আমি বলতে চাইছিলাম যে মুরগি শীতকালে সবচাইতে বেশি ভালো অবস্থায় থাকার বা সুস্থ থাকার একমাত্র পথই হচ্ছে যেই জায়গাতে আপনি মুরগি পালন করবেন সেখানে যেন প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে। এই যে দেখেন এখানে কিন্তু সূর্যের আলো প্রচুর পরিমাণ পড়ছে। তার এই পুরা ঘরের মধ্যে কিন্তু দেখেন, পুরা ঘরের মধ্যে কিন্তু আমার সূর্যের আলো পড়ছে। এখানে কিন্তু আমি পলিথিন দিয়ে রেখেছি, আমি চাইলে এই পলিথিনটাকে সন্ধ্যার পরে আমি কিন্তু ওপরে দিয়ে দিতে পারি। ওপরেও কিন্তু একটা প্রসেস আছে যেটা দিয়ে বাতাস আসবে না, খালি মধ্যে এই অংশটুকু আমি নামিয়ে রেখেছি সূর্যের আলো আসার জন্য। রাত্রেবেলায় আমি ওই জায়গাটা আবার ছেড়ে দিব, যেখানে অল্প একটু খালি ফাঁকা থাকবে। কিন্তু এখানে সারা দিন কিন্তু দেখেন ভরপুর রোদ এসে পড়ছে। যে মুরগিকে সূর্যের আলো মাখামাখি করবে সেই মুরগি কিন্তু সুস্থ সবল থাকবে। এতে করে মুরগির যে গ্রোথ যেমন বাড়বে এবং মুরগির
সুস্থ সবল হওয়ার সম্ভাবনা 100% গ্যারান্টি থাকবে। আপনার মুরগি এই প্রচণ্ড শীতেও কিন্তু খুব ভালো অবস্থায় থাকবে, ভালোভাবে থাকবে। আপনি দেখতে পারবেন আমার প্রত্যেকটা মুরগি কিন্তু অ্যাক্টিভ এবং সচল। এই মুরগিটা দেখেন কি তার সাইজ। এই একমাত্র কারণ হচ্ছে যে এরা প্রত্যেক দিন কিন্তু আপনার মানে সূর্যের আলো পাচ্ছে, সূর্যের আলোতেই তারা ভিটামিন ডি সংগ্রহ করছে। আর দুপুরবেলাতে আমি যে কোনো সবজি, যেটা ছুট বলেন, আমরা বাসাবাড়িতে যে সবজিগুলো খাই, সেই সবজির উচ্ছিষ্ট যেটা, সেটা আমি কিন্তু মুরগির এই ঘরে ফেলে দিই। তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলে, তাদের বিভিন্ন ভিটামিনের চাহিদাও পূর্ণ হয়। আমরা যে সবজিটা নিয়ে আসি তার যে অতিরিক্ত অংশটুকুও কিন্তু আমি দুপুরবেলা বিশেষ করে ফেলে দিই, যেখান থেকে আমার যে মানে কস্টটা, মানে মুরগি পালনের যে কস্ট, সেটাও কিছুটা হলেও কমতেছে। এখানে সে কিছুটা মানে খাওয়ার পরে তার তো পেটে তো আর প্রচুর কিছু মানে খাবে না, তাই না? তাদের তো খাওয়ার তো একটা লিমিট রয়েছে, প্রতিদিনের একটা খাওয়ার একটা বাজেট আছে তাদের, তারা কি পরিমাণ খাবে কি খাবে না, তাই না? এই বিষয়টাও আমাকে খেয়াল রাখতে হবে যেন তাদের খাবার পরিমাণটা খুব ভালো হয় এবং বিভিন্ন জাতের খাবার হয়, বিভিন্ন রকমের খাবার হয়। আপনি একটা খাবার দিয়ে খাওয়াতে তাকে বোরিং করে ফেললে কিন্তু আসলে সে মানে একসময় আর খাবে না ওই খাবারটা, খাবার অনীহা হারিয়ে যাবে। তার যে মানে টেস্টিং যে মানে হরমোনটা, সেই হরমোনটা ওই টেস্টের বাইরে যদি না পায় তাহলে কিন্তু সেই মুরগিটা গ্রোথ ভালো পাবে না, সেই মুরগিটা বড় হবে না। আর মুরগিকে যে কোনো কৌশলে, যে কোনো ফর্মে, যে কোনোভাবে কিন্তু আপনি তাকে থাকাইতে হবে। মানে আপনি তাকে খাওয়াতে থাকবেন, তাকে বোকা বানাইতে থাকবেন যেন সে খেতে থাকে। তার মানে কি, তাকে একাধ রকমের জিনিস আপনি তার সামনে রাখবেন যেন সে একাধটা জিনিস একাধ রকম স্বাদ পায় এবং সে ওই জিনিসটা যেন সবসময় ভাবতে থাকে মুরগি যে এইবার মনে হয় নতুন কিছু দিয়ে গেল মালিকে আমাকে, এবং সেটা খুব অনায়াসে খাওয়ার চেষ্টা করবে। এতে করে কিন্তু তার যে গ্রোথ সেটা কিন্তু বজায় থাকবে। যেটা বলছিলাম যে আপনি আপনার ফার্মে খুব বেশি ভালো হলেও হবে যদি আপনি আপনার ফার্মে প্রচুর পরিমাণে রোদের ব্যবস্থা করে রাখেন। আবার এই যে দেখেন আমার এই মুরগিগুলো কিন্তু মানে উঠে আছে কি সুন্দর অবস্থায়, ফ্রেশ, একেবারে ফ্রেশ, ক্লিন অ্যান্ড ফ্রেশ। এবং দেখেন কিছু কিছু জায়গাতে আমি খাবার দিয়ে রাখছি, এই যে দেখেন এখানে এসে কিন্তু সে অনায়াসে খাচ্ছে, নিরিবিলিতে খাচ্ছে। আবার যদি এখানে এসে তাড়াতাড়ি করে তারা, এই যে দেখেন বিভিন্ন জায়গাতে আমি খাবার ফেলে রেখেছি, দেখেন এখানে এই যে খাবার ফেলে রেখেছি, হ্যাঁ এই খাবারগুলো খাবেই। মানে যে যেখানে যাকে তাড়ুক না কেন, তাড়লেও কিন্তু সে তার যে অবস্থানে যে গিয়ে দাঁড়াবে সেখানে কিন্তু খাবার পাবেই। হ্যাঁ, এতে করে আমার খাবার নষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু তারা তো কন্টিনিউ খাচ্ছে। আর এটা যেহেতু 3 তলা ছাদের উপরে আমি পালন করি, এতে করে আমার ওই খাবারটা নষ্ট খুব একটা হয় না। নিচে যদি ফ্লোর মানে মাটির ফ্লোর হতো তাহলে বিষয়টা ভিন্ন ছিল। যেহেতু 3 তলার ছাদ, ছাদটা অনেক গরম অবস্থায় থাকে, এটা কোনো সময় স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে না, যার কারণে এই মুরগিগুলো কিন্তু প্রচুর দেখেন হেলদি এবং অ্যাক্টিভ, কোনো সমস্যা নেই। তাদের অসুখ বিসুখও মানে নাই বললেই চলে, তবে নাই এমনটা বলা ঠিক হবে না। এখানে যেটা সমস্যা হয় সেটা মানে ঠান্ডার একটা প্রকোপ থাকে, আর এই ঠান্ডার প্রকোপের জন্য আপনাকে যেটা করতে হবে, আমি যে কাজটা করি অল্প একদিন 2 দিন সর্বোচ্চ 3 দিন আমি দিনের 1 ভাগ সকাল আমি কিন্তু লিভোম্যাক্স আমি দেওয়ার চেষ্টা করি অল্প কিছু। দুপুরবেলাতে আমি লাইসোভিট ইউজ করি, এই যে এখানে পানি, আবার ওই সাইডে পানি আপনি দেখলেন, ওখানে আবার পানি আছে, এটা দেওয়ার চেষ্টা করি। এবং সর্বোপরি আমি AD3 এবং ক্যালসিয়াম, আমি মোট কথা দিনের মধ্যে 3 বার আমি পানি পরিবর্তন করি এবং 3 বারে 3 রকম ওষুধপত্র কিন্তু আমি দিয়ে রাখি, যাতে করে আমার মুরগিগুলো একেবারে প্রাণবন্ত সচল থাকে। আর আমার মুরগির কিছু মুরগি কিন্তু আমার ডিম দিতেছে, এই ডিম দেওয়ার ফলে তাদেরকে আমাকে ওই ধরনের মেসেজ দিতেই হয়। আর খাবার দাবারগুলো আমাকে ওভাবে মানে দেওয়ার চেষ্টা করতে হয়, যার কারণে আমার মুরগিগুলো কিন্তু খুব ভালো অবস্থা থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুরগিকে সুস্থ সবল রাখার জন্য যে 2-3টা উপকরণের কথা বললাম, এটা কত গুরুত্বপূর্ণ, খাবার দাবার কত গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি খাবার দাবার দিবেন না দিবেন। এই যে দেখেন এইভাবে কিন্তু রাত্রি তারা থাকে, এভাবে থাকলে যে পলিটা থাকে সেটা কিন্তু নিচে পড়ে গেল, তাই না?
আর নিচে পড়ে গেলে সে কিন্তু ফ্রেশ অবস্থায় থাকলো, সারাদিন ম্যান ঘুরলো ফিরলো। তবে ভালোভাবে আপনি লক্ষ্য করবেন যখন মুরগি উঁচু কোনো জায়গাতে গিয়ে বসবে তখনই কিন্তু সে কিন্তু পটি করবে। অন্যথায় যদি চলাচল করে বা সচরাচর ঘোরাফেরা করে, তাড়াতাড়ি করে একজন আরেকজনকে, তখন কিন্তু খুব একটা কিন্তু মুরগিতে পটি করে না। আপনি ভালোভাবে খেয়াল করবেন। এই জন্য আপনি যেখানে মুরগি পালন করবেন, বিশেষ করে ডিমের মুরগি যদি পালন করেন, তাহলে অবশ্যই আপনি সেই জায়গাতে বেশ কিছু উঁচু কোনো ম্যাটেরিয়াল দিয়ে রাখবেন, যেখানে সে রাত্রিবেলায় উঠে বসে থাকবে। এটা হলো খুব গুরুত্বপূর্ণ পার্ট। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। এভাবে আপনি আপনার শখের খামারকে গড়ে তুলুন এবং নিজে স্বাবলম্বী হন। ধন্যবাদ।